আসসালামু আলাইকুম। শকর বা কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা প্রকাশ করা বা শকর আদায় করা মানব প্রকৃতির মহৎ একটি গুণ। জীবনকে সাফল্যমণ্ডিত করতে কৃতজ্ঞতার মতো বড় হাতিয়ার খুব কমই আছে। বিখ্যাত মনীষী ফ্রেড ডি উইটভার্ন আমবুর্গ বলেছেন, কৃতজ্ঞতা এমন একটি মুদ্রা যার সাহায্যে আমরা নিজেদের জন্য সম্পদের টাকশাল তৈরি করতে পারি এবং কোনো প্রকার দেউলিয়া হওয়ার ভয় ছাড়াই খরচ করতে পারি। ডরিস ডে বলেছেন, কৃতজ্ঞতা হলো সম্পদ আর অভিযোগ হলো দারিদ্র্য। যারা কৃতজ্ঞ তারা সুখী আর যারা অকৃতজ্ঞ তারা অসুখী। কৃতজ্ঞতা প্রকাশ করাকে আরবিতে শকর বলা হয়। শকর আরবি শব্দ, এর বাংলা অর্থ হল উপকার স্বীকার করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা। এছাড়া আরবি ভাষায় শকর শব্দ দ্বারা বেশি বা বৃদ্ধি অর্থ উদ্দেশ্য হয়। যেমন বলা হয়, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে বা হয়েছে। অনুগ্রহকারীর অনুগ্রহ বা উপকারীর উপকারকে স্বীকার করা এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করাকে ইসলামী পরিভাষায় শকর বলা হয়। হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, তোমার পরে আমি এমন উম্মত পাঠাবো, কাঙ্ক্ষিত কোনো বিষয় বা বস্তু অর্জন হলে তারা আল্লাহর প্রশংসা করবে এবং শকর আদায় করবে। আর যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি উপস্থিত হয় তাহলে তারা সওয়াবের আশায় ধৈর্য ধারণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়াদি কত আশ্চর্যের, তার সব কিছুই কল্যাণকর, আর এটা তো কেবল মুমিনের ক্ষেত্রেই হতে পারে। সচ্ছলতায় যে শকর আদায় করে তখন তা তার জন্য কল্যাণকর হয়, আর যদি তার উপর কোনো বিপদ নেমে আসে তাহলে সে ধৈর্য ধারণ করে, ফলে তাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন, তোমরা কৃতজ্ঞতাকে আদায় করো, আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। আর যদি তোমরা অস্বীকার করো তাহলে আমার আযাব অবশ্যই ভীষণ কঠিন। আল্লাহ হাফেজ।